আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি আউটলায়ারের পক্ষ থেকে আজকের এই পডকাস্ট প্রোগ্রামে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এবং আমাদের আজকে অফারের মোস্ট প্রবাবলি আজকে শেষ দিন। মূল জেনেসিসের যেই বিশেষ অফার চলছে, আজকে শেষ দিন। আমরা শেষ দিনের শেষ দিকে এসে আমরা আপনাদের যেই কিছু কোয়েশ্চেন, আপনারা গত কয়েকদিন থেকে আমাদেরকে বিভিন্ন মেসেজ, এসএমএস বিভিন্ন মাধ্যমে কোশ্চেন গুলা করেছেন, এই কোশ্চেন গুলা নিয়ে আমরা উপস্থিত হয়েছি আমাদের আজকের সেই সংক্ষিপ্ত পডকাস্টে। আমাদের টোটাল তিনজন গেস্টের মধ্যে দুইজন গেস্ট অলরেডি উপস্থিত হয়েছেন। আমার ডানে আছেন ডাক্তার মোহাম্মদ সাদ্দাম হোসেন। আহ, ভাইয়া এন্ডোক্রাইন পিএইচডি, উনি জানুয়ারিতে পরীক্ষা দিবেন, ফাইনাল পরীক্ষা উনার। এফসিবিএস পার্ট ওয়ান করা, এমআরসিপি পার্ট ওয়ান পার্ট টু কমপ্লিট করা, পিএসএস এক্সাম দিবেন খুব সহসায়। এবং ওনার আরো ছোটখাটো অনেক ডিগ্রি আছে, তো বেশ জনপ্রিয় এবং অভিজ্ঞ একজন মেন্টর জেনেসিস আউটলায়ারের। আমরা ওনার কাছে জানবো আপনাদের যেই প্রশ্নগুলা, এগুলার কিছু আনসার আমরা সাদ্দাম ভাইয়ের কাছ থেকে নিব। এবং পাশাপাশি আমার বাম পাশে আছে আমাদের জেনেসিস আউটলায়ারের এবং জেনেসিসের আরেকজন অন্যতম মেন্টর, জনপ্রিয় মেন্টর ডাক্তার আব্দুল্লাহ আল মামুন রাজীব। মামুন রাজীব এফসিবিএস ফাইনাল পরীক্ষার্থী। পরীক্ষা আগামী মাসে, এই মাসের শেষেই পরীক্ষা আর কি, জুলাইয়ের 1 তারিখে ফাইনাল পরীক্ষা। এবং সে এমআরসিপি ক্লিনিক্যাল দেওয়ার জন্য ওয়েট করছে। তো সাথে সাথে জেনেসিসের বিভিন্ন উইংসে খুব ভালোভাবে ক্লাস নিয়ে আসছে। আর আপনাদের সাথে আমি আছি ডাক্তার তাহিরুল ইসলাম। আমি এফসিবিএস পরীক্ষা, আমারও পরীক্ষা সামনে, সাথে সাথে আমিও পেএসএস এর যে ক্লিনিক্যালের জন্য অ্যাপ্লাই করেছি এখনো। বেশ কয়েকবার অ্যাপ্লাই করছি, সিট পাইনি। তো আমরা, আমি আপনাদের সাথে মিড টার্ম, এফসিবিএস মিড টার্মে অথবা এফসিবিএস পার্ট ওয়ান এবং পার্ট ওয়ানের মেডিসিন ক্লাসগুলাতে, রেসিডেন্সির কম্বাইন্ড এক্সাম, কম্বাইন্ড বেসের ক্লাসে এবং এমআরসিপি ক্লাসে আমিও অনেকের সাথে আপনাদের পরিচয় থাকতে পারি। তো আমাদের এই যে দীর্ঘদিনের অভিজ্ঞতা, আমরা প্রায় আজকে 5-6 বছর আমরা কাজ করছি জেনেসিস আউটলায়ারের সাথে। আমাদের সংযুক্তি অনেকদিন থেকে। আমরা বিভিন্ন কোশ্চেন অ্যানালাইসিস, সেটা এফসিবিএস এক্সাম এবং এমআরসিপি এক্সাম, বিভিন্ন রেসিডেন্সি এক্সাম, আমাদের কোশ্চেন অ্যানালাইসিস করে যে যেই অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে আমরা আপনাদের সাথে আমাদের আজকের এই এক্সপিরিয়েন্সটুকু শেয়ার করব। তো এখানে আমাদের যে প্রশ্নগুলো আছে, আমরা টোটাল আজকে 8টা প্রশ্ন নিয়ে আসছি। আমরা সংক্ষেপে খুব সুন্দর শর্টকাটে আমরা আনসার গুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমি শুরুতে আমার ডাক্তার সাদ্দাম হোসেন ভাইয়ের কাছে আমি আসব। যে ভাইয়ের কাছে আমার প্রশ্ন, যে একটা প্রশ্ন করছে, অনেকে ইন্টার্ন অবস্থায় আছে বা ইন্টার্ন শেষ করেছে, শেষের দিকে বা শেষ করেছে অনেকে। সে এখন ডিসিশন নিতে পারছে না আসলে সে কি দিয়ে শুরু করবে, কি এমআরসিপি যাত্রা দিয়ে শুরু করবে নাকি এফসিবিএস জার্নি দিয়ে শুরু করবে। তো এই ডিসিশনটা আমরাও যখন শুরু করছি, আমরা আসলে আমরা এমআরসিপি এফসিবিএস এই কনফিউশনে পড়ি নাই। তবে বেশিরভাগ ডক্টর কনফিউশনে পড়ে সে কি সার্জারিতে যাবে না মেডিসিনে যাবে। আর এখানে যে কোশ্চেনটা আসছে, মেডিসিন এফসিবিএস দিয়ে ভালো হয় না এমআরসিপি দিয়ে ভালো হয়, এই প্রশ্নটা আপনার কাছে আপনি কিভাবে মূল্যায়ন করবেন এবং কিভাবে আপনি আনসার দিবেন যারা নতুন জুনিয়রদের উদ্দেশ্যে। থ্যাংক ইউ ডক্টর তাহের ভাইকে অত্যন্ত সুন্দর একটা কোশ্চেন করার জন্য। কোশ্চেনের যে ভ্যালিডিটি এটা হচ্ছে, আহ, যারা আমাদের মেডিসিনে ডিগ্রি করে প্ল্যান করতেছেন, ইন্টার্নশিপ শেষ অথবা মাঝখানে আছেন, কনফিউশন আমাদের সময় ছিল কিছুটা। কারণ অ্যাকচুয়ালি আমাদের যে রিসোর্স ডিপেন্ড করে, আপনার পরীক্ষার পাশ ডিপেন্ড করে আপনার একটা সুন্দর গাইডলাইন আর রিসোর্স। তো আমরা যারা মেডিসিন রিলেটেড ডিগ্রি অর্জন করতে চাচ্ছিলাম, তাদের ফার্স্ট যে রিসোর্স ডেভিডসন মেডিসিনের যে বুকটা, সেটা। তো আমার যে মনে হয়, আমরা যে তৃতীয় ইয়ারে ডেভিডসন পড়াশোনা করি, এটা খুব কম পড়াশোনা করি। তো এফসিপিএস সে সিলেবাস এটা খুব ব্রড রেঞ্জের। সেক্ষেত্রে ডেভিডসন কিন্তু একটা বই, যে বইটা পড়ে আপনি এফসি পার্ট পাস করবেন, মিড টার্ম পাস করবেন, এফসি ফাইনাল পাস করবেন, ইনক্লুডিং প্র্যাকটিস লাইফও লাগবে। সো আপনার কতটুকু লাগবে সেটা কিন্তু আপনাকে গুছিয়ে নিতে হবে। সো এখন যদি কোন স্টুডেন্ট মনে করে যে তার ডেভিডসন রিলেটেড নলেজটাকে খুব সূক্ষ্ম করা দরকার, জালে করা দরকার, আমি মনে করি ডেভিডসনের পাশাপাশি আপনার কোশ্চেন ব্যাংক অ্যানালাইজ করতে হবে। কোশ্চেন ব্যাংকটা হচ্ছে এমআরসিপি রিলেটেড এক্সাম। যদি পাশাপাশি দুইটা এক্সাম পাশাপাশি প্রিপারেশন নিতে পারেন, আপনার ডেভিডসন থিওরি, কোশ্চেন ব্যাংক ফ্রম দ্য পাস মেডিসিন এমআরসিপি থেকে, তাহলে প্রিপারেশন 100% কনফার্ম, আপনার 100% হবে। তো সেই প্রিপারেশন নেওয়ার জন্য আপনাদের কনফিউশন হন,
সেই কনফিউশন দূর করার জন্য আমার অ্যাজ এ সাজেশন, অ্যাজ এ মেন্টর, অ্যাজ এ সিনিয়র হিসেবে আপনি দুইটা প্রিপারেশন পাশাপাশি নিবেন, ইনক্লুডিং এমআরসিপি। ইভেন দ্যাট শুধু এমআরসিপি করেও কিন্তু এফসিপিএস করা সম্ভব। সো আপনি যখন আপনার রেজাল্ট পরে দেখবেন যে এফসিপিএস পরীক্ষা দিয়েছেন, পাশ করতে জন্য আপনার 2-3 মার্ক বাকি ছিল, ইজ এ কনফিউশন রিগার্ডিং এসবিএ, সেই এসবিএ ক্লু গুলা কিন্তু আমার এমআরসিপি খুব ভালো করে পড়ে থাকে। তো আশা করি আপনারা আমার কোশ্চেনের আনসারটা পেয়েছেন। সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ সাদ্দাম ভাইকে। আমি এখানে একটু সংযুক্ত করব সাদ্দাম ভাইয়ের সাথে যে আমাদের অসংখ্য ডাক্তার, আমরা এমআরসিপির যে সেবা, এমআরসিপি যারা, আপনারা কিছুটা এমআরসিপি সম্পর্কে ধারণা আছে, আপনারা খুব ভালো করে জানেন যে আসলে এমআরসিপিটা কি। এবং আমাদের যে এফসিবিএস এর কোশ্চেন এবং এখন রেসিডেন্সি যে কোশ্চেন গুলো এসবিএ কোশ্চেন হচ্ছে, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু এমআরসিপি বইগুলা থেকে, কোশ্চেন ব্যাংক গুলা থেকে ধার করা কোশ্চেন। কারণ একটা কোশ্চেন, এমআরসিবি কোশ্চেন গুলা যেই লেভেলে স্ট্যান্ডার্ড, আপনি এক্সামে দেখেছেন এফসিবিএস মেডিসিনে যেই লেভেলে কোশ্চেনটা স্ট্যান্ডার্ড, এই স্ট্যান্ডার্ড কোশ্চেনটা আসেই মূলত এমআরসিবি থেকে। এবং আমরা বিভিন্ন আমরা যেসব স্যারদের সাথে ট্রেনিং পিরিয়ডে ছিলাম, বিসিবিএস এর সাথে সংযুক্ত স্যাররা কিন্তু এমআরসিপির বইগুলা আমাদের থেকে নিতেন। বিভিন্ন সঞ্জয় শর্মা ছিল, সেটা এফসিবিএস ফাইনাল পরীক্ষার কোশ্চেন বলছি। পাশাপাশি আমরা মিড টার্ম পাস করেছি সে 2022 সালে। তো আমাদের মিড টার্ম পরীক্ষার প্রস্তুতি প্রায় 80% এই এমআরসিপির প্রস্তুতি দিয়ে হয়ে গেছে। এবং এখন অসংখ্য ডাক্তার আছেন যারা এফসিবিএস কমপ্লিট করে এখন এমআরসিপি জার্নিতে আসছেন। এবং আমাদের অনেক সিনিয়র স্যাররা আছেন, আমাদের পরিচিত, আমাদের অ্যাসোসিয়েট প্রফেসর হেমাটোলজিস্ট, অ্যাসোসিয়েট প্রফেসর নেফ্রোলজি, যেনারা আমাদের এমআরসিপি পার্ট 1 ব্যাচে অ্যাডমিট ছিলেন। তো অনেকেই এখন কিন্তু আলটিমেট এই সময় এসে ওনারা এমআরসিপির তাৎপর্য বা এমআরসিপির ইম্পর্টেন্স বুঝতেছেন। এবং এটা যে আপনার একজন ক্লিনিশিয়ানকে মানে কোন লেভেলে নিয়ে যায়, সেটা আপনি প্র্যাকটিক্যালি আপনার ওয়ার্ড রাউন্ডে, আপনার মেডিকেল কলেজে, হসপিটালে আপনি যেই সাধ্যের এমআরসিপি এবং সাথে এফসিবিএস, আপনি দেখবেন উনার রাউন্ডের প্যাটার্ন এবং উনার বলার প্যাটার্ন, উনার একটা ডায়াগনোসিসের প্যাটার্নটা, আর যিনারা আমাদের আমি শ্রদ্ধার সাথে বলছি, আমরা যে স্যাররা শুধু দেশি ডিগ্রি নিয়ে আছেন, ওনাদের প্যাটার্নটা ভিন্ন। এবং যারা এমআরসিপি পার্ট 1 এমআরসিপি করা, তারা কিন্তু খুব সহজে ওই একই প্রস্তুতি দিয়ে কিন্তু এফসিবিএস পার্ট 1, পার্ট 2, ইভেন ফাইনাল পরীক্ষা হয়ে যাচ্ছে। এরকম অসংখ্য উদাহরণ আমাদের কাছে আছে। তো এই পর্যায়ে আমি আব্দুল্লাহ আল মামুন রাজীবের কাছে যাচ্ছি। মামুনের কাছে যে আমার জানার ছিল, এখানে সেকেন্ড কোশ্চেনটা আব্দুল্লাহ মামুন রাজীবের কাছে জানবো যে এখানে আরেকটা প্রশ্ন ছিল যে রিয়েল লাইফ ক্লিনিক্যাল প্র্যাকটিসে মানে স্ট্রঙ্গার ফিজিশিয়ান তৈরিতে, এটা ওনাদের কোশ্চেন যে আমি আসলে আমার কোন নলেজটা দিয়ে আমি একজন ভালো ক্লিনিশিয়ান হইতে পারবো, এবং কোনটা মানে বেশি ইফেক্টিভ বলে আপনি মনে করেন। তো আপনার মামুনের ভিউ থেকে যদি মামুন একটু শেয়ার করতেন। অনেক অনেক ধন্যবাদ আমাকে সুন্দর একটা কোয়েশ্চেন করার জন্য। আসলে আপনারা যারা শুনছেন, অল দ্য ডক্টরস মেডিসিন এক্সপিরিয়েন্স, এবং যারা হচ্ছে সামনে এফসিপিএস এবং হচ্ছে এমআরসিপি প্রিপারেশন নিবেন, তো এইসব ডক্টরদের ব্যাপারে আমি যেটা বলতে চাই, আসলে আমার তো এফসিপিএস এর 5 বছর ট্রেনিং শেষ। আমরা 2 বছর ঢাকা মেডিকেলে কাজ করেছি, 3 বছর হচ্ছে বিএমইউ তে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে কাজ করেছি। তো আমরা ওখানে আসলে দেখছি কি যে বিশেষ করে এমআরসিপির সিলেবাসটাকে যদি আপনি আপনি আগে দেখেন, এমআরসিপি পার্ট 1-এ কোয়েশ্চেন গুলো যদি আপনি দেখেন, দুটো কোয়েশ্চেন ব্যাংক আছে, পাস মেডিসিন, পাস, ঠিক আছে? এই দুটো কোয়েশ্চেন ব্যাংকে সবগুলো কোয়েশ্চেন, পাস মেডিসিনে অন এন এভারেজে 600 মতো কোয়েশ্চেন আছে, পাস টেস্টে অন এন এভারেজে 350 থেকে 400 কোয়েশ্চেন আছে। এই টোটাল 1000 কোয়েশ্চেনটাকে যদি আপনি অ্যানালাইসিস করেন, পার্ট 1-এর কোয়েশ্চেনকে আপনি 20 to 30% কোয়েশ্চেন পাবেন, এরা প্যাথোফিজিওলজি টার্গেট করে কোয়েশ্চেন গুলো করা। আর হচ্ছে আর 20% থেকে 30% কোয়েশ্চেন থাকবে, এগুলো হচ্ছে পেশেন্টের মোস্ট কমন সিমটম, মোস্ট ইনিশিয়াল প্রেজেন্টেশন, হ্যাঁ, ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন, এরকম। মানে হচ্ছে যে একটা সিমটম হলে কোনটা হবে, এটাও কিন্তু ওই এসবিএ ক্লুতে ওরা ধরায় দেয়। যে একটা পেশেন্ট আমার কাছে, যে লিম্ফোমার একটা পেশেন্ট ইনিশিয়ালি কি ধরনের প্রেজেন্টেশন নিয়ে আসছে, যেটা দিয়ে আপনি ক্লু ধরতে পারবেন। মানে এই জিনিসগুলো পিন পয়েন্ট ধরে দেওয়ার কারণে মানে একজন ভালো ক্লিনিশিয়ান হতে মানে এমআরসিপি যে এটা কি পরিমাণ হেল্প করে। আপনি 1000 কোয়েশ্চেন সলভ করে ফেললে মনে হবে যে আপনার কাছে আপনি 1000টা পেশেন্টের ডায়াগনোসিস আপনি ওয়ার্ক আপ করলেন, 1000টা পেশেন্টের ইনিশিয়াল ম্যানেজমেন্টের কাছাকাছি চলে গেলেন, ঠিক আছে? এমআরসি পার্টের কোয়েশ্চেন গুলো ওরকম, যে বেস্ট ইনিশিয়াল ইনভেস্টিগেশন, একটা পেশেন্ট একটা ইনভেস্টিগেশন করা আছে, নেক্সট লজিক্যাল ইনভেস্টিগেশন, হোয়াট ইজ দ্য বেস্ট ইনিশিয়াল ম্যানেজমেন্ট ফর দিস পেশেন্ট। এভাবে করে কোয়েশ্চেন গুলো যখনই আপনি সলভ করবেন, তখন আপনি দেখবেন যে আজকে এই কোয়েশ্চেনটা সলভ করছেন, কালকে ওয়ার্ডে গিয়ে দেখেন যে এই ধরনের একটা আপার যে ব্লিডিং এর একটা পেশেন্ট আপনার কাছে আসছে, আপনি জাস্ট বললো যে এই পেশেন্টের ইনিশিয়ালি
যে আপনি হিমোডাইনামিক্যালি স্টেবল আছে কিনা দেখতে বললো, এটা দেখলে পেশেন্ট শকে আছে, রানিং পেশেন্ট সলিউশন দিলে 300 দিয়ে দেখা যাচ্ছে পেশেন্টের বিপি স্টেবল হয়ে গেল। এরপরে ওরা গাইডলাইনে বলছে কি আপনি পেশেন্টের কোনো সিএলডি স্টিগমাটা আছে কিনা দেখবেন যে আপনি কোনো সিএলডি স্টিগমাটা পান কিনা। যদি সিএলডি স্টিগমাটা থাকে আপনাকে ধরতে হবে এটা ভেরিসেল ব্লিডিং, তাহলে ওই লাইনে ম্যানেজমেন্ট করতে হবে, তাহলে পেশেন্ট শুরু করে দিতে হবে। আর যদি এটা ভেরিসেল ব্লিডিং না হয়, হ্যাঁ, তখন আপনাকে ধরে নিতে হবে মোস্ট একটি এটা হচ্ছে আপার যে ব্লিডিং ডিউ টু পেপটিক আলসার ডিজিজ, তখন হচ্ছে যে পেশেন্টকে পিপিআই শুরু করতে হবে ইনজেক্টেবল। এই ব্যাপারগুলো যে কতভাবে আপনাকে হেল্প করে ম্যানেজমেন্টে, মানে আপনি ঢাকা মেডিকেলে একটা ইমার্জেন্সি করলে একিউট কেসের মধ্যে একিউট আপার যে ব্লিডিং পাবেনি, ঠিক আছে, তাহলে এটা ম্যানেজ করার পর পেশেন্ট যখন স্টেবল হবে আপনার মধ্যে একটা অন্যরকম স্যাটিসফ্যাকশন কাজ করবে ব্যাপারগুলো, ঠিক আছে। তো এটা আপনি ইজিলি হচ্ছে যে এই জিনিসগুলো ম্যানেজ করতে পারবেন। এবং এমআরসি পার্ট 2 তে ওদের সিলেবাসের কোয়েশ্চেন গুলো যদি দেখেন, একটা কোয়েশ্চেনের সাথে এরা ইসিজি দিয়ে রাখছে, একটা কোয়েশ্চেনের সাথে ওরা সিটি স্ক্যান দিয়ে রাখছে, একটা কোয়েশ্চেনের সাথে ওরা ইকোকার্ডিওগ্রাফিক ফাইন্ডিং দিয়ে রাখছে, ঠিক আছে। তাহলে এই সবগুলো ইমেজিং নিয়ে আপনি ডায়াগনস্টিক ওয়ার্কআপ করতে পারেন কিনা, এবং ম্যানেজমেন্টের হচ্ছে যে একটা স্টেপ পর্যন্ত ম্যানেজমেন্ট করা আছে, আপনার নেক্সট ম্যানেজমেন্ট হচ্ছে আপনি এখানে দিতে পারেন কিনা, ঠিক আছে। এই ব্যাপারগুলো মনে করেন যে আপনি রিয়েল পেশেন্ট না দেখলেও মনে হবে যে প্রত্যেকটাই আমি রিয়েল কেস ডিল করতেছি, এরকম একটা আপনার কাছে ফিলিং চলে আসবে, যেটা মানে আমি রাউন্ড অ্যাবাউট এতেও দেখছি আসলে, মানে যারা এমআরসিপি পড়তেছে বা লাইনে আছে তারা আবার যারা শুধুমাত্র ট্রেনিং করছে তাদের মধ্যে কিন্তু ওয়ার্কআপের অনেক ডিফারেন্স, ঠিক আছে। এরপরে পেসেসে ওরা মূলত যে পেসেসের স্টেশন গুলো ওরা দেখলাম কি আসলে প্রতিটা পেশেন্টকে আমরা ঠিক মতো এক্সামিনেশন করে ডায়াগনোসিস ডিফারেন্সিয়াল সেট করতে পারে কিনা, ইনভেস্টিগেশন সেট করতে পারে কিনা, এবং লজিক্যাল ম্যানেজমেন্টে মানে পেশেন্ট আপনি হচ্ছে প্রপার ওয়েতে আপনি হচ্ছে হ্যান্ডেল করতে পারেন কিনা। মানে এমআরসিপি 3টে স্টেপে ওরা 3টে স্কিল জাস্ট করে আপনাকে একটা প্রপার ক্লিনিশিয়ান হতে হেল্প করে, যেটা আমি মনে করি আর কি। এটা আপনাকে যদি এফসিপিএস বা রেসিডেন্সিয়াল অন্যগুলোর সাথে যদি এফসিপিএস এর সাথে যদি এমআরসিপি কম্বিনেশন হয়, আমি মনে করি যে বিশেষ করে আমাদের মেডিসিনে তো আসলে ডায়াগনোসিস করাটা খুবই ইম্পর্টেন্ট পেশেন্টকে প্রপার ওয়েতে, তো এই জন্য এটা আপনি খুব ভালো ওয়ার্ক করতে পারবেন বলে আমি মনে করছি। ওকে, অনেক ধন্যবাদ আব্দুল্লাহ মামুন রাজীবকে। আমি পাশাপাশি এখানে আরেকটা বিষয় আমি যুক্ত করব, সেটা হলো আপনার এমআরসিপি। আপনারা যারা এফসিপিএস পার্ট 1 পরীক্ষা দিয়েছেন, যারা আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেননি, আপনারা অনেকদিন ডেভিশনের টাচে ছিলেন বা একটা মানে একঘেয়েমি চলে আসতে পারে আপনার জন্য। আমাদের এখন যে অনেকগুলা ব্যাচ, আমাদের পার্ট 1 এর প্রায় 5-7টা ব্যাচ আছে, 5-7 ধরনের। আমাদের পার্ট 2 অসংখ্য ব্যাচ আছে। তো আপনার এই গ্যাপটা আপনি একটু শ্বাস নিতে পারেন। ডক্টর, আমরা আমাদের এই ডাক্তারি লাইফে আমরা আমাদের যে রেস্টটা, আপনি সারাদিন ডিউটি করে এসে আপনার রেস্টটা নিতে হয় একটু বই পড়ে, রিভিশন করে। এটা ডাক্তারদেরকে আসলে রেস্টটা খুঁজতে হয়। এটা আমি মনে করি আপনার বড় বড় স্যারদের একই কাজ। তো আপনার এখন যে রেস্টটা হবে, একটু রেস্ট নিবেন। সেই রেস্টটা আপনি কক্সবাজারে এসে ঘুরা না, আপনার মৌলিক যে কাজগুলা, বিয়ে শাদী এগুলা ছাড়া আপনার বাকি যে রেস্ট হবে সেটা হচ্ছে আপনি এখন ভিন্নভাবে ভিন্ন প্রস্তুতি নিতে পারেন। সেটা হচ্ছে এমআরসিপির যাত্রায় অংশগ্রহণ করতে পারেন। এখানে টোটালি ক্লিনিক্যাল ওরিয়েন্টেড এবং আপনার বেশ ভালো লাগবে। আপনি কথা দিলাম আপনার খুবই ভালো লাগবে। আপনি মনে হবে যে এক একটা কোশ্চেন, যে আব্দুল্লাহ মামুন রাজীব যেটা বললেন, এক একটা কোশ্চেন মানে আপনি একটা একটা পেশেন্টকে আপনি ডিল করছেন। হ্যাঁ, তো আমরা আশা করব আপনি দেখতে পারেন এসে আমাদের এখানে 1-2টা ক্লাস, কোশ্চেন ব্যাংক, আমাদের গ্রুপ গুলো আছে টেলিগ্রাম, বিশাল গ্রুপ, এখানে অনেক মেম্বার আছে, নতুন একটা টেলিগ্রাম গ্রুপ। এই গ্রুপে আপনি যুক্ত হয়ে আপডেটেড থাকতে পারেন এমআরসিপি বা এফসিবি এর জার্নির সাথে। আমাদের থার্ড আরেকটা কোশ্চেন নিয়ে আমি আসছি আমাদের সাদ্দাম হোসেন ভাইয়ের কাছে। এখানে যেই কোশ্চেনটা ছিল যে এমআরসিপি এবং এফসিবিএস নিয়ে সবচেয়ে কমন মিথ, মানে মিসকনসেপশন গুলা, মানে এটা আমার পক্ষ থেকে এবং তাদের যে আসলে এখানে তারা অনেকগুলা প্রশ্ন করেছে যে আমি এমআরসিপি করে কি দেশে সার্ভাইভ করা যাবে কিনা, বা বিদেশে গেলে আমি কি করতে পারবো, বা কোন কোন দেশে আমি যেতে পারবো, অনেকগুলা কোয়েশ্চেন্স আছে। তো এখানে আমি যে একসাথে যে আসলে কমন মিস আর মিসকনসেপশন আসলে কি কি আছে আপনি মনে করেন? থ্যাংক ইউ। খুবই ভালো একটা কোশ্চেন। বেসিক্যালি হচ্ছে আহ, চিলে কান নিয়ে গেছে, বাট কানে হাত দিয়ে নিয়ে না, হাত না দিয়ে দৌড়াচ্ছে চিলে পিছনে, ব্যাপারটা ওরকম টাইপের। এখন যার ফেসবুক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা শুনতে পাচ্ছি এমআরসিপি করার পরে ডিগ্রি মানে চাকরি হচ্ছে না, ইউকে স্যাচুরেটেড, কোথাও যাওয়া যাচ্ছে না। আহ এই কনসেপশন কোথা থেকে আসছেন? যারা এমআরসিপি করে নাই অথবা কখনোই পাতে ঢুকে নাই। দেখেন আমি একটা আপনার কথা বলি, ক্লাসে যে ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয়, যারা 100 জন স্টুডেন্ট আছে, যারা ফার্স্ট ক্যাটাগরি, তাদের কিন্তু কিছু না কিছু হয়ে যাবে। আপনি এমআরসিপি করতেছেন, পাশাপাশি আপনি ক্লিনিক্যাল লাইনে আছেন, আপনার একটা পাবলিকেশন আছে। এখন যে ইউকে চুজ করবে কাকে? যার অলরেডি একটা কমপ্লিট ডিগ্রি করা আছে, যার কিছু পাবলিকেশন আছে, যার মেধাবী, তাকে চুজ করবে। সো আপনি এমআরসিপি করে যে চাকরি পাওয়া যাবে, এটাই হচ্ছে বড় মিসকনসেপশন এই মুহূর্তে। সো এই মিসকনসেপশন কাটানোর জন্য বড় হয়েছে আপনি গ্রাউন্ড থ্রু দ্য এমআরসিপি ইউকে যে ওয়েবসাইট, সেখানে যান,
যারা এমআরসিপি কোর্স তাদের সাথে কথা বলেন, এবং যেখানে গ্যাপটা আছে আপনার সিভিটা রিচ করে, তাহলে জব ডেফিনেটলি পাওয়া যাবে। সবচেয়ে বড় যে সুবিধা হচ্ছে এমআরসিপি করার মাধ্যমে আপনি খুব কুইকলি এজ এ 2 ইয়ার্স এর মধ্যে আপনি এজ এ বিগ ক্লিনিশিয়ান হয়ে যাবেন। তার মধ্যে আপনার একটা জব, যারা এখন বর্তমানে যে আমাদের বাংলাদেশে যে কর্পোরেট হাসপাতালগুলো আছে সেখানের মধ্যে যারা এমআরসিপি হোল্ডার তাদেরকে প্রায়োরিটি দিচ্ছে। তো এই একটা হ্যান্ডসাম স্যালারি সহ আপনি ভালো জায়গায় জব পাওয়ার জন্য এমআরসি বিকল্প নেই। কারণ আপনি একটা 5 ইয়ার্স এর ডিগ্রি, মেবি সিবিএস এমডি, সেই ডিগ্রি করে আপনি স্পেশালিস্ট হওয়ার আগে কিন্তু আপনি এমআরসি শেষ করতে পারবেন। ইজিলি আপনি চেম্বার জমা দিয়ে শুরু করে ওয়ার্ড লাইফ, প্র্যাকটিক্যাল লাইফ, আপনার ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট দক্ষতা অন্যরকম হবে। ইভেন দ্যাট আপনার এফসিপিএস এর মাঝখানে যত পরীক্ষাগুলো আছে, এমডি মাঝখানে মিডটার্ম, ফাইনাল পার্ট, অসপি, সবগুলো জিনিস কভার করবে এমআরসিপি থেকে। সো মিসকনসেপশন বাদ দিয়ে আপনার যে কনসেপশনটা হচ্ছে এমআরসিপি করলে আপনি বিকাম এ গুড ক্লিনিশিয়ান হবেন, আপনার পার্টস ফিউচার লাইফে দক্ষ ক্লিনিশিয়ান প্লাস ভালো জব পাবেন, এটা মোটামুটি নিশ্চিত বলা যাচ্ছে। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ সাদ্দাম ভাইকে। আমি এই প্রশ্নের সাথে আমি আরেকটু যুক্ত করছি, আমি বেশি কথা বলছি মনে হয় তো। বেশি বলছি আমার যেই এক্সপিরিয়েন্স থেকে একটু শেয়ার করছি। আমার সাথে আমার একজন সিনিয়র আছেন, উনি এফসিপিএস পরীক্ষা দিচ্ছেন। তো ভাইয়ের সাথে গত সপ্তাহে আমরা কথা বললাম, গত লাস্ট ফ্রাইডে একসাথে আমরা খেতে বসে উনি বলছেন যে উনি একটা কর্পোরেট হসপিটালে আছেন। আমি যদি একদম নাম বলে ফেলি, সেটা আজগর আলীতে আছেন। এবং উনি আজকে 5 বছর আগে ওইখানে মানে 4 বছর আগে মেবি উনি ওইখানে জব শুরু করছেন 150, হ্যাঁ, 1,50,000 দিয়ে উনি ওইখানে যুক্ত হয়েছেন এবং এখন স্যালারি বেশি। তো এটা আপনাকে আমি সরাসরি নাম সহ বললাম, আপনি খোঁজ নিলে আমার লাস্ট ইয়ারও যারা ছিল আমাদের কলিগ বা আমাদের জুনিয়র, এরা বিভিন্ন আপনার এভার কেয়ার বলেন অথবা আপনার এই বিআরবি সবগুলোতে কিন্তু মানে 1,20,000, 30 এভাবে সবাই যুক্ত হয়েছে। তো আমাদের অনেক জুনিয়র ডক্টর আছে যারা ইন্টার্নি পরেই আমাদের সাথে যোগাযোগ করে এমআরসিপি তে এসে যুক্ত হয়েছে। এমআরসিপি পার্ট 1 করেছে 5 মাসের মধ্যে, এরপরে পার্ট 2 করেছে 4 মাসের মধ্যে। এখন পেসেস প্রস্তুতি নিচ্ছে, দেখা যায় 1 বছরের মধ্যে তার ডিগ্রি কমপ্লিট। এবং আমরা যেভাবে ক্লাসগুলো নিয়ে থাকি, আমরা যেই আমাদের প্রত্যেকটা সিস্টেমের একাধিক মেন্টর ওই ওই সিস্টেমের উপর বা মানে ওই সিস্টেম স্পেশালাইজড মেন্টর আর কি। আপনার এন্ডোক্রাইন সাদ্দাম ভাই নিচ্ছে, উনি এন্ডোক্রাইন পিএইচডি পরীক্ষা দিচ্ছেন। কার্ডিওলজির আছে, কার্ডিওলজির 2-3 জন আমাদের মেন্টর। এরপর আমাদের রেসপিরেটরি মেডিসিনে আমাদের মাজেদ ভাই আছেন, আপনার মাহমুদুল হাসান আমাদের প্লায়ারে উনি ক্লাস নিচ্ছে। রিউমাটোলজি আমাদের শাহনাজ আপা আছেন। এরকম প্রত্যেকে আমাদের ওই উনি শাহনাজ আপা পিএইচবি, মাজেদ ভাই পিএইচবি রেসপিরেটরি মেডিসিন, প্রত্যেকটা মেন্টর আমাদের ওই সিলেক্টিভ টপিকস এর বা সিলেক্টিভ সিস্টেমের উনি কিন্তু আপনার ডক্টর। সো এই যে বেস্ট ক্লাসগুলো দিয়ে আমরা ক্লাস নিয়ে যাচ্ছি, আলটিমেট খুব দ্রুত লক্ষ্যে পৌঁছাচ্ছে। আপনি হয়তো ডিগ্রির পাশাপাশি কি করছেন, আপনি হয়তো রেসিডেন্সি বা এফসিএস কোর্সে ঢুকছেন। মানুষ ডিপ্লোমা করে, এখন ডিপ্লোমা করে কি করে, সে ভাবে আমি ডিপ্লোমাটা কমপ্লিট করে এরপর আমি এই করব, আমি আমার মূল এফসিবিএস বা রেসিডেন্সি ঢুকবো না। এটা ভুল ডিসিশন আমার মনে হয়। যাই হোক, এটা ডিপ্লোমাটা শুনলে হয়তো মন খারাপ করবে। আমার মনে হয় আপনি যেহেতু কষ্ট করবেন, আপনাকে ভালো জিনিসের সাথে যুক্ত হন। আপনি দরিয়ার সাথে যুক্ত হলে যেটা আমি বলি যে আপনার কখনো পানির অভাব হবে না। আপনি এমআরসিপি করে আপনি চেম্বার পাশাপাশি আপনি যে ছোটখাটো জব করলে আপনি হিউজ একটা স্যালারি নিয়ে আপনার বাকি সেই এফসিবিএস বলেন বা রেসিডেন্সি বলেন এটার সাথে আপনি থাকতে পারবেন এবং আপনি খুব ভালোভাবে আপনার লাইফ লিড করতে পারবেন ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে। আমি এরপরের আরেকটা কোশ্চেনে আমি চলে যাব আব্দুল্লাহ আল মামুন রাজীবের কাছে, যে এমআরসিপি এবং এফসিপিএস দুটো একসাথে করা কতটা মানে সহজ এবং কতটা বেনিফিশিয়াল, এবং এটা কি অতিরিক্ত প্রেশার হবে কারোর জন্য? একজন ডক্টর কি এটাতে একসাথে সিমিলটেনিয়াস প্রসিড করলে কি অনেক বেশি প্রেসারে পড়বে সে? আচ্ছা, অনেক ধন্যবাদ। এই কোয়েশ্চেনটা আমরা ফ্রিকুয়েন্টলি ফেস করি আসলে, এফসিপিএস এমআরসিপি বা ওরকম। এটা আমাদের এখানে ডক্টর রিয়াজ স্যার ছিলেন, স্যারের মুখেও আমি এই কথাটা শুনছি। আসলে আমাদের যে এমডি স্যার ছিলেন, যে নাহিদুজ্জামান সাজ্জাদ স্যার, স্যার নাকি এই 8-10 বছর আগে একটা কথা বলতেন আসলে। বলে যে দেখেন আপনারা সামনের উইদিন ফিউচার 8-10 বছর পরে দেখবেন যে কি আসলে মানে সবারই একটা কমন দিক, সেটা হচ্ছে মেডিসিনের এমআরসিপি। এফসিপিএস এর সাথে এমআরসিপি থাকবে, এমডি এর সাথে এমআরসিপি থাকবে, ডিপ্লোমার সাথে এমআরসিপি থাকবে। মানে এমআরসিপিটা কম বেশি সবাই অ্যাডপ্ট করবে, এটা নিয়ার ফিউচার ওরকমই স্যার বলছিলেন। আসলে আমরা কিন্তু দেখতেছি ব্যাপারটা কিন্তু ওরকম। তাহলে বেশিরভাগ মানে কিরকম, যে আমি ঢাকা মেডিকেলে যখন মিড টার্ম পাস করে ট্রেনিং এ ঢুকছি, তখন আমি ফার্স্ট যেদিন হচ্ছে প্রেজেন্টেশনে ঢুকলাম, দেখলাম যে একটা আপুকে সবাই মানে খুব বেশি প্রেস করছে, হ্যাঁ, সকালে প্রেজেন্টেশন দেওয়ার।
তখন আমি ওনার সাথে কথা বলে আমি দেখলাম কি যে উনি আমাদের ইউনিটের ছিল পরে মানে নিউরোলজি ফেজে। তো ওনার সাথে কথা বলে যেটা শুনলাম বুঝলাম যে উনি ওয়ান অফ দ্য ইয়াংগেস্ট এমআরসিপি হোল্ডার ইন বাংলাদেশ। মানে উনি ইন্টার্নশিপের পরপরই উইদিন 6 মান্থের মধ্যে উনি এমআরসিপি পার্ট 1, এরপরে হচ্ছে পরে 6 মান্থে এমআরসিপি পার্ট 2, এবং পরে 6 মাস উনি পেসিস কমপ্লিট করে, এবং প্রায় হাইয়েস্ট মার্কের কাছাকাছি উনি মার্ক পাইছে। মানে 1.5 ইয়ারে ওনার কিন্তু টোটাল এমআরসিপি কমপ্লিট, ঠিক আছে। এবং হচ্ছে উনি আবার নিউরোলজি ফেজেতে আছে, আবার ইন দ্য মিন টাইম উনি বিসিএস এ পোস্টিং এও গেছিল, 2 বছর পোস্টিং শেষ করে উনি ঢাকাতে চলে আসছে। তাহলে দেখেন মানে যারা করছে তারা কিন্তু সবই করছে। এই ব্যাপারটা আমি একদম মানে ট্রেনিং এর সময় আমি খুব ফ্রিকুয়েন্টলি এই ব্যাপারগুলো আমি অবজার্ভ করছি, যারা করে তারা কিন্তু সবই করে ফেলে। তো ব্যাপারটা এরকম, আপনি একটু চোখ কাল খোলা রাখলে, একটু বলে না যে মানে একটু চালাক হইতে হয় যে লাইফে ভালো কিছু করার জন্য। আপনি যদি একটু চালাক হন, একটু চোখ কান খোলা রাখলে দেখা যাবে যে কি আপনি আশপাশে অনেক কিছু হচ্ছে easy। হ্যাঁ দেখেন, আপনি এফসিপিএস পার্ট 1 মেডিসিনে পাশ করে আপনার মিড টার্ম 2 বছর পর, অনেকে দেখা যাচ্ছে ডেভিডসন হাতই দেয় না 2 বছর পর্যন্ত। এর মধ্যে যদি আপনি 6 মাসের একটা শর্ট প্রিপারেশন নিয়ে আপনি যদি এমআরসিপি পার্ট 1 পরীক্ষা দিয়ে দেন, পার্ট 1 পাস হয়ে গেল, আপনার নলেজ এন্ডিজ হলো, মিড টার্মের প্রিপারেশনটা হলো একটা ডিগ্রি 1/3 শেষ হয়ে গেল। এরপরে আরেক 6 মাস প্রিপারেশন নিয়ে আপনি যদি এমআরসিপি পার্ট 2 দেন, তাহলে আপনার রেডিওলজি, ইমেজিং, মিড টার্মের যে অস্কির যে পড়াশোনাগুলো এগুলো শেষ হয়ে গেলে এমআরসিপি পার্ট 1 2 তার শেষ হয়ে গেল। এরপর আপনি মিড টার্ম যখন দিবেন তখন আপনার ক্লিনিক্যাল শর্ট কেস লং কেস দেখতে হবে। তাহলে ওই টাইমটা ক্লিনিক্যাল কিছু আগায় থাকলে মিড টার্মটা দিয়ে দেন। মিড টার্মটা পাস করার পরে দেখবেন যে ক্লিনিক্যালের আপনার আপনার একটা চলে আসছে। এরপর আপনি পেসেসটা একটু একটু করে দেখতে থাকেন কেসগুলো। কারণ মিড টার্ম দেওয়ার সময় মোটামুটি আমরা মিড টার্মে ক্লাস নেই তো, যে ওখানে হচ্ছে যে মানে আপনি এক্সামিনেশন প্রসিডিউর গুলো মোটামুটি খুব ভালো আপনি পারবেন। তাহলে এক্সামিনেশন প্রসিডিউর পরে এরপরে আপনি হচ্ছে মিড টার্মের পরে ক্লিনিক্যাল কেস গুলো দেখা শুরু করেন, শর্ট কেস গুলো দেখা শুরু করেন, বিভিন্ন সেন্টারে এটা আছে। আমি আশা করি মনে করি এটা 6 মাসে আপনি একটু মিডিয়াম প্রেসারে যদি করেন, ইজিলি আপনি কিন্তু পেসেস পাস করে ফেলবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আমি অনেক মনে করি এটা প্রেসার না নিয়ে আপনি অল্প অল্প করে গুছাইলে কিন্তু ওই চোখ কান খোলা রাখলে আপনি easily এটা কমপ্লিট করে ফেলতে অনেক পারেন। ধন্যবাদ আব্দুল্লাহ মাহমুদ রাজীবকে। আমি পরের আরেকটা প্রশ্নে আসবো, সাদ্দাম ভাইয়ের কাছে সরাসরি আসছি। সেটা হচ্ছে যে এই যে ব্যস্ত শিডিউল, এফসিবিএস এমআরসিবি, আসলে এফসিবিএস এর মধ্যে ব্যস্ত ট্রেনিং শিডিউলের মধ্যে, ব্যস্ত টাইমের মধ্যে আসলে এমআরসিবি করতে কতটা সহজ হবে, এবং এটা এই কোনো ঝামেলা হবে কিনা ট্রেনিং পিরিয়ডে এমআরসিবি প্রস্তুতি? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ আর একটা সুন্দর কোশ্চেন করার জন্য। অ্যাকচুয়ালি ব্যস্ততা কি আমাদের, আমরা ব্যস্ত হচ্ছে আমাদের লাইফ হচ্ছে আমরা ওয়ার্ডে যাব, পেশেন্ট দেখবো, বই এসে পড়াশোনা করব, দেন ওয়ার্ডে যাব। সো এটা কিন্তু ব্যস্ত বলা যাবে না, এটা হচ্ছে আপনার পার্ট অফ লাইফ। যখন আপনি একটা পেশেন্ট যখন ম্যানেজ করতে যাবেন, এই যে বইয়ে যে সিমটম লেখা থাকে এগুলো তো ডাটা গুলো কিভাবে আসে, যেগুলো মোস্ট কমন সেগুলো দেওয়া হয়ে থাকে। বাট আপনার পেশেন্ট ডিফারেন্ট কোনো একটা ইনফরমেশন নিয়ে আপনার কাছে আসতে পারে, সেটা অ্যানালাইসিস হয়েছে আপনার দায়িত্ব পেশেন্টের কাছে গিয়ে দেন গো টু দ্য বুক, তাহলে আপনার অ্যাকচুয়াল শিখা হবে। সো আপনি যখন এই ব্যস্ততা কাটাবেন বইয়ের মাঝখানে, বইয়ের সাথে আপনার সম্পর্কটা বইয়ের সাথে সব সময়। ব্যস্ততা বলতে কি আপনি হানিমুনে চলে যাবেন, আপনি ঘুরে বেড়াবেন, ব্যাপারটা ওরকম না। আপনার পেশেন্ট দেখবেন, বাসায় আসবেন, বুক করবেন, তখন যাবেন। সো আমার এমআরসিপি যে প্রিপারেশনটা নিবেন আপনি, সেখানে কিন্তু অ্যাকচুয়ালি আপনার পেশেন্ট ওরিয়েন্টেড ক্লিনিক্যাল বেসড পড়াশোনা। একটা আপনি উইদিন 2 মিনিটস থেকে 5 মিনিটস থেকে কিভাবে একটা রোগী ডায়াগনোস করতে পারবেন, কিভাবে লং স্টে নিবেন, শর্ট স্টে নিবেন, এক্সিবিশন করবেন, সবগুলো কিন্তু এমআরসিপির মধ্যে আপনি শিখতে পারবেন। সো আমি মনে করি এই ব্যস্ততা যেটা বলতেছেন সেটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে আপনার এটা একটা উইকনেস, যে আপনি আসলে পড়াশোনা করতে চাচ্ছেন না। সেই পড়াশোনাটাকে কনভার্সন করতে হবে বুকের মাধ্যমে, সেটা হবে এমআরসির মাধ্যমে। যদি একবার এমআরসি প্রিপারেশন আপনি সম্পূর্ণ নিতে পারেন, আপনার যে ক্লিনিক্যাল এক্সপোজার হবে, পেশেন্ট গুলো দেখবেন, রিটার্ন টু বুক, আপনার যে পেশেন্ট গুলো ম্যানেজ করার যে একটা ওয়ে আপনি শিখে ফেলবেন। ইন ফিউচারে আপনার আর কোনোদিন এখানে আর আপনি আর আটকাবেন না ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ সাদ্দাম ভাইকে। আহ, আমরা খুব শেষের দিকে চলে আসছি, আমরা অল্প সময়ের মধ্যে প্রোগ্রাম শেষ করব। আমি একটা বিষয় শেয়ার করি, সেটা হলো আপনি প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে, আমি নেফ্রোলজির ক্লাস নিয়ে থাকি, নেফ্রোলজি, হেমাটোলজি অথবা রিউমাটোলজি অথবা ইনফেকশাস যে কোনোটা। তো এর মধ্যে যদি আমি নেফ্রোলজি নিয়ে বলি, আমি নেফ্রোলজির যে টিউবুল আছে, রেনাল টিউবুল, এই যে টিউবুল গুলা আপনাকে আগে এমআরসিপির ক্ষেত্রে আমরা কিভাবে প্রস্তুতিটা দিয়ে থাকি, আপনার আগে অ্যানাটমিটা আমরা একটু বলে দিই। টিউবুলের আপনার গ্লোমেরুলাস, প্রক্সিমাল, লুপ অফ হ্যানলি, ডিস্টাল, এরপরে কানেক্টিং, কালেক্টিং, এরকম। হ্যাঁ, এখানে এটা স্ট্রাকচার জানার পরে আপনার কোন অংশে কি ধরনের ট্রান্সপোর্টার আছে এটা আমরা বলে দিই। এই ট্রান্সপোর্টার গুলা নর্মাল কাজটা কি এটা বলে দিই, দেন এই ট্রান্সপোর্টার গুলার কাজটা ইনহিবিট করি আমরা ডায়াবেটিস গুলার মাধ্যমে। এটা এখান থেকে একটা কোশ্চেন থাকে ডায়াবেটিস গুলা থেকে সব সময়, সেটা আমি এফসিএস মেডিসিন পার্ট 1 পরীক্ষায় পেয়েছি, আমি আমার এমআরসিপি পার্ট 1-এ পেয়েছি,
আমি এটা রিলেটেড। সেকেন্ড কি, আপনার ডায়াবেটিস গুলার পরে এটা সাইড ইফেক্ট মেকানিজম অ্যাকশনের পরে চলে আসবে আপনার এগুলা। যদি ইনহেরিটেড এই ট্রান্সপোর্টার গুলা কারো যদি সমস্যা থাকে, এগুলাকে আমরা চ্যানেলোপ্যাথি বলছি। তো এই যে প্রত্যেকটা আপনার প্রুসিমেট যেখানে কাজ করছে, এখানে যদি কারো জন্মগতভাবে এই ট্রান্সপোর্টারটা কাজ না করে, এটা যদি মিউটেটেড থাকে, লস অফ ফাংশন মিউটেশন হয়, এটাকে আমরা বাটার বলছি। যদি থাইরয়েড যেখানে কাজ করছে, এটা ইনহেরিটেডলি অটোজোমাল রিসেসিভ কন্ডিশন যেখানে আপনার এটা লস অফ ফাংশন মিউটেশন হচ্ছে, এটাকে আমরা জিটেলম্যান বলছি। স্পাইরোল্যাকটোন যেই ট্রান্সপোর্টারে কাজ করছে, ওইটার মতো ওইটা অন্যগুলাতে লস অফ ফাংশন, বাট এখানে গেইন অফ ফাংশন মিউটেশন হয়ে আপনার বেশি বেশি কাজ করছে, এক্সেস কাজ করছে, এটাকে আমরা লিডেলস বলছি। তাহলে এই তিনটা অনিবার্য আমি মিড টার্মে পেয়েছি, এবং আমাদের এফসিপিএস ফাইনাল পরীক্ষা মেডিসিন নেফ্রোলজির এই কোশ্চেনটা আসছে, পর পর কয়েকটা পরীক্ষা আসছে এই জিটেলম্যান থেকে। তাহলে দেখেন একটা প্রস্তুতি, আমি এটা সবচেয়ে ভালো পড়েছি কোথায়, এই এমআরসিপি তে, এবং এই প্রস্তুতি দিয়ে আমার প্রত্যেকটা জায়গায় এটা আমাকে সহজ করে দিছে। এই যে চ্যানেলোপ্যাথির পরে এরপরে আমি সেকেন্ড থার্ড স্টেপে আমরা যাই, এসিডোসিস, রেনাল টিউবুলার এসিডোসিস। প্রক্সিমাল টিউবুলের সাথে আপনার সম্পর্ক হচ্ছে আপনার টাইপ 2 রেনাল টিউবুল, আপনার ডিস্টালের সাথে হচ্ছে টাইপ 1, এরপর লেট ডিস্টালের সাথে হচ্ছে টাইপ 4। হ্যাঁ, ওই যে যেটা স্পিরোল্যাকটোনের সাথে সম্পর্কিত। তাহলে এই যে একসাথে কোরিলেট করে আপনি একসাথে খুব সুন্দর করে বেসিক, এরপর আপনি ফাংশন ফিজিওলজি, এরপর আপনি ডায়েটিক্স থেরাপি, এরপর আপনি চ্যানেলোপ্যাথি, এরপর আপনি রেনাল টিউবুলার এসিডোসিস, আপনি অনেক কিছু একসাথে জেনে নিচ্ছেন। তাহলে আলটিমেট কি হচ্ছে, আপনার একই প্রস্তুতি, আপনি খুব ভালো একজন ক্লিনিশিয়ান, এবং আপনার একই প্রস্তুতিতে আপনি বিভিন্ন একটা 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 ডিজিজের সর্বোচ্চ লেভেলে আপনি জানতে পারছেন, এবং আপনি নিজে একজন এক্সপেরিয়েন্সড, একজন কনফিডেন্ট আপনি ক্লিনিশিয়ান হচ্ছেন। তো এইভাবে যদি আপনি প্রস্তুতিটা নিন, আর দেখা যায় আপনার কোনোটা কঠিন হবে না, এবং আপনি বেস্ট ওয়েতে ইনশাল্লাহ আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। আমার সর্বশেষ আমাদের দুইজন গেস্টের কাছে প্রশ্ন, যদি এক কথায় বলি, আমি আব্দুল্লাহ আল মামুন রাজীবের কাছে যাব। যদি আপনি এক কথায় বলেন যে এমআরসিপি, আমরা এমআরসিপি সার্ভিসটা দিয়ে আসছি প্রায় 1 যুগ থেকে, তো আপনি এমআরসিপি নিয়ে ইয়াংগেস্ট যে ডাক্তাররা আছে বা যারা এমআরসিপি নিয়ে ভাবছে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আচ্ছা, আমি শুধু এক কথায় যদি আপনাদের যদি বলি যে আসলে এমআরসিপি এটা মানে এটা একটা মেডিসিনের বেসিক। ঠিক আছে, আপনারা যারা মেডিসিন এবং অ্যালাইড সাবজেক্টে কেরিয়ার করবেন, মেডিসিন এবং অ্যালাইড সাবজেক্টে আমাদের প্রায় 15-16টা-20টা সাবজেক্ট আছে যেগুলো, তো আপনি একজন নেফ্রোলজিস্ট হলো, আমি মনে করি আপনার এমআরসিপি ডিগ্রিটা থাকলে আপনি একজন ভালো নেফ্রোলজিস্ট হবেন। হ্যাঁ, আপনি যদি একজন কার্ডিওলজিস্ট হন, আপনার যদি এমআরসিপি ব্যাকগ্রাউন্ড থাকে, আমি মনে করি আপনি খুব ভালো কার্ডিওলজিস্ট হবেন। ঠিক আছে, আর যদি আপনি দেখা যাচ্ছে কি একজন রিমাটোলজিস্ট হতে চান, আপনার যদি এমআরসিপি ব্যাকগ্রাউন্ড থাকলে আমি মনে করি আপনি একজন খুব ভালো রিমাটোলজিস্ট হবেন, কারণ মেডিসিনের ব্যাকগ্রাউন্ড এমআরসিপি আপনাকে স্ট্রং করবে। এই জন্য আমি সবাইকে বলবো আপনারা মেডিসিন অ্যালাইডে যারা যাবেন, যারা হচ্ছে যে ক্লিনিশিয়ান হবেন, যাদের আগের দিনে স্যারদের হচ্ছে এফসিপিএস মেডিসিন, হয়তো এমডি নাই নিউরোলজি, এফসিপিএস মেডিসিন, এমডি কার্ডিওলজি। তাহলে আমরা যেসব স্যারদের দেখছি যাদের মেডিসিনে একটা ডিগ্রি আছে, আবার সাথে হচ্ছে এমডি পাশাপাশি ব্রাঞ্চে আছে, আমরা দেখছি তারাই সবচেয়ে ভালো ক্লিনিশিয়ান হয়। এখন যা সিস্টেম, আগের দিনে সারা 2 বছর ট্রেনিং করে হচ্ছে ফাইনাল পরীক্ষাগুলো দিন। এখন হচ্ছে আমাদের আপনি 5 বছর এক্সপ্রেস মেডিসিনে ট্রেনিং করে আবার পরবর্তীতে এমডি কার্ডিওলজি বা অন্যান্য সাবজেক্ট একটা ব্রাঞ্চে ডিগ্রি করবেন, এটা আসলে এখনকার পার্সপেক্টিভ বা বাস্তবতা আসলে সম্ভব না। যে কোনো একটা ডিগ্রি আপনাকে করতে হবে, কিন্তু এমআরসিপির জন্য যেহেতু ইনস্টিটিউশন ওয়াইজ একটা ফিক্সড ট্রেনিং লাগে না, আপনি যে কোনো একটা ডিগ্রি পাশাপাশি, তাহলে আপনি ব্রাঞ্চে থাকলেও আমি মনে করি আপনি এমআরসিপিটাকে অ্যাডপ্ট করে ফেলেন, সময়টা কাজে লাগান, এবং হচ্ছে যে একটু মানে বলে কনসাসনেস বা একটু চালাকি করলে আপনি হচ্ছে যে ঠান্ডা মাথায় দুইটা কিন্তু ইজিলি অ্যাডপ্ট করে ফেলতে পারবেন। হ্যাঁ, ওকে, আমি বলবো যে সবাই মেডিসিনাল লাইটে আপনি এমআরসিপিতে আসুন। অনেক ধন্যবাদ আব্দুল্লাহ আল মামুন রাজীবকে আমাদের আজকের এই প্রোগ্রামে উপস্থিত থাকার জন্য। আমি সাদ্দাম ভাইয়ের কাছে আরেকটা প্রশ্ন আসবো, সর্বশেষ প্রশ্ন, এবং এটা শেষ প্রশ্ন। সেটা হচ্ছে, সাদ্দাম ভাই, আপনি পার্ট 1 পার্ট 2 দুইটা ডিগ্রি করেছেন, দুইটা এক্সামে আপনি পাশ করেছেন, এবং এফসিপিএস রেসিডেন্সি বিভিন্ন ডিগ্রিগুলোর সাথে আপনার সংযুক্তি আছে। তো এই যে এমআরসিপি পার্ট 1টা আপনি করে আপনার প্র্যাকটিক্যাল ওয়ার্ড রাউন্ডে বা আপনার প্র্যাকটিক্যাল যেই আপনার যেই এখন রেসিডেন্সি কোর্সে আপনি কি ধরনের, কিভাবে আপনি উপকৃত হয়েছেন? থ্যাংক ইউ সো মাচ। অ্যাকচুয়ালি আমি যদি আজকের এক্সপিরিয়েন্স আমি বলি, আমার বর্তমান পোস্টিং ডিএমসি তে। সো একটা পেশেন্ট ভর্তি আছে ডিএমসি তে। পেশেন্ট সাত, আমি হিস্ট্রি আপনাদের বলতে, 7 মাস ধরে ডায়রিয়া, ভমিটিং, ওয়েট লস, পিগমেন্টেশন। সো প্রথম যে ডক্টর অ্যাটেন্ডিং ফিজিশিয়ান, ওনাকে অ্যান্টিবায়োটিক অন্যান্য ওষুধ দিয়েছে, ডায়রিয়া কমতেছে না, ভমিটিং কমতেছে না, পেশেন্ট এখানে আসে। সো ফার্স্ট আপনাদের যদি
বেসিক নলেজ থেকে ডায়াগনোস হবে অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি। বাট অ্যাজ এ আমি যেহেতু এমআরসিবি শেষ করেছি, পাশাপাশি অ্যান্ড্রোকেন পড়িতেছি, আমার কিছু কনসেপশন তো আলাদা থাকবে। সেক্ষেত্রে আমি ধরলাম যে পেশেন্ট পিগমেন্টেড, ওয়েট লস, ডায়রিয়া, ভমিটিং আছে, আবার ওয়েট পেশেন্ট অ্যানোরেক্সিয়া আছে। জাস্ট আই চেক দ্য থাইরয়েড is very enlarged, symmetrical, diffuse enlarges. So how to conclude these cases? এখানে দেখেন পিগমেন্টেশন কিন্তু ইট ইজ দ্য এটিপিক্যাল প্রেজেন্টেশন অফ দ্য থাইরয়েডটোক্সিকোসিস, এক নাম্বার। ওল্ড এজে কিন্তু আমরা জানি থাইরয়েডটোক্সিকোসিসে অ্যাপেটাইট নর্মাল ইনক্রিজ হয়, বাট ওল্ড এজ ডিক্রিজ হয়। দিস ইজ আনাদার প্রেজেন্টেশন। সো আমি যখন আমার ক্লাসমেট অ্যান্ড আদার জুনিয়রদের জিজ্ঞেস করলাম যে হোয়াট ইজ ডায়াগনোসিস, 99.9% স্টুডেন্ট বলছে অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি। সো দেয়ার ইজ এ রিজন, দিস ইজ এ ক্লিনিক্যাল আই। সো আমি যখন জানবো যে পিগমেন্টেশনের কজ অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি হতে পারে অন্য কজ গুলোতে, তখন আমি কিন্তু থাইরয়েড চেক করেছি। দিস ইজ মাই ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স। সো আপনি এরকম লেভেলে যদি আপনি চিন্তা করেন, হয়তো আমি খুব বেশি ভালো না, ইনশাল্লাহ প্ল্যান করতেছি। সো আপনার এই যে ক্যাচি আই, আপনার যে শার্পনেস ডেভেলপ করার জন্য কিন্তু এমআরসিপির বক্সগুলো যেগুলো লিখে আছে আমার ক্লাসে পড়ায়। সো এই জিনিসগুলো যখন জানবেন, আপনার হাতে কোনো কেস মিস হবে না। সেরকম যে পেশেন্টের অ্যান্টিবায়োটিক, সেফট্রাইজোন, ফিলমেট অনেক কিছু পেয়েছে, তার ট্রিটমেন্ট ইমপ্রুভ হচ্ছে না, তার সিঙ্গেল ড্রাগে অল এভরিথিং কভার করা যেতে পসিবল। সো থ্যাংক ইউ সবাই, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ ডাক্তার সাদ্দাম হোসেন ভাইকে। তো আমরা আমাদের আজকের প্রোগ্রামে একেবারে শেষের দিকে আসছি। আমি আমাদের যেই অফার চলছে 20 এবং 15%, আমরা কোর্স ফি 25,000 ছিল আজকে থেকে 7-10 বছর আগে। সেই কোর্স ফি আমরা সময়ের সাথে সাথে সবকিছুর দাম বাড়ছে, শুধু একটা ব্যতিক্রম হয়েছে, জেনেসিসেরও সব কোর্সের দাম বেড়েছে, শুধু একটা ব্যতিক্রম, সেটা হচ্ছে এমআরসিপি কোর্সটার দাম কমেছে, এবং এটা ভালোই, 25 থেকে এখন মাত্র 14, 14.5, 15,000 টাকায়। তো আমরা এটা আপনাদের বিষয়টা চিন্তা করে আপনাদের, যেহেতু এখানে একটা এক্সামের একটু অ্যামাউন্টটা বেশি, এক্সাম ফির অ্যামাউন্টটা বেশি, সেক্ষেত্রে আমরা আপনাদের কথা জেনেসিস সবসময় ডক্টরদের নিয়ে চিন্তা করে, ডক্টরদের কথা ভেবে এখানে কোর্স ফিটা আপনার এই লেভেল এই কমিয়ে এখানে মাত্র কমে নিয়ে আসছে। সো এবং ওই কম কোর্স ফির উপর এখন আবার 15 এবং 20% ডিসকাউন্ট চলছে, মরার উপর খাড়া গা, কিচ্ছু করার নাই, আপনাদের সুবিধার্থে এটা করা হয়েছে। আপনারা এই সুযোগটুকু আপনারা লুপে নেবেন, এবং আপনাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, ইনশাল্লাহ আপনারা ওখানে পৌঁছাবেন। আমরা আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে গিয়ে জেনেসিস আউটলেয়ার এবং আমরা আপনাদের পাশে থেকে আমরা নিজেদেরকে গর্বিত মনে করব। এবং আপনাদের যেই কোনো জানা যেই কোনো প্রশ্ন, আপনারা আউটলেয়ারে চলে আসবেন। আমরা জেনেসিস কাঁটাবন সেন্টার 3 তলা, এখানে আপনাদের সাথে আমরা কফি খাবো এবং দুপুরে আসলে লাঞ্চ করব। আপনাদের সুবিধা জিজ্ঞাসা আমরা আপনাদের কে আপনাদের প্রশ্নের উত্তর দিব, এবং আপনাদের সাথে দেখা হবে সে প্রত্যাশায়। যারা মেডিসিন প্রস্তুতি নিচ্ছেন, সামনে এফসিবিএস দিবেন, আপনারা খুব ভালো ডিসিশন হয়, খুব ভালো, হয়তো ইনশাল্লাহ এবার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি, আপনি ভিন্ন স্বাদ নেওয়ার জন্য ভিন্ন প্রস্তুতি, আমি আপনাকে এটা বলতে পারি, আপনি শুধু 5টা মাস আপনি যেই প্রসিডিউরে এখানে আগাবে, এই প্রসিডিউরটা ফলো করলে ইনশাল্লাহ আপনি এফসিবিএস পার্ট 1 হয়ে যাবে, এবং আপনি এমআরসিবি পার্ট 1 হয়ে যাবে, এবং আপনার মিড টার্ম সব পরীক্ষা আপনার হয়ে যাবে। আর একটা জিনিস, আপনি মেডিসিন এফসিবিএস এর প্রস্তুতি দিয়ে আপনার কখনো এমআরসিপি হবে না, এমআরসিপি কমপ্লিট হবে না, এটা নেভার এভার, এটা হয় না, হবে না। বাট আপনার এমআরসিপির প্রস্তুতি দিয়ে আপনার এফসিবিএস পার্ট 1 হয়ে যাবে। এটা হাজার হাজার এক্সাম্পল আছে, আমাদের এখানে অসংখ্য ডক্টর আছে, আপনারা চাইলে ওনাদের সাথে কথা বলার ব্যবস্থা করে দিব। মাত্র 6 মাসের প্রস্তুতি, 8 মাসের প্রস্তুতি, পর পর এমন কোনো ডিগ্রি নাই। আপনার ইভেন যে আইএসএসবি আছে, সেনাবাহিনীর যে রিটেন মেডিকেল রিলেটেড প্রত্যেকটা জিনিস খরচ করেছে। তো এরকম অসংখ্য উদাহরণ আছে, অসংখ্য ডক্টর আছে। আশা করছি ইনশাল্লাহ আপনারা এই সুযোগ লুফে নেবেন। আজকের মতো আমরা প্রোগ্রামটি এখানে শেষ করছি, আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ সরাসরি। আর ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।